তো এই বলে আপনি আলহামদুলিল্লাহ পড়ছেন। অনেক মা এমন আছেন সুগারে আক্রান্ত, বেচারি মিষ্টি খেতে পায় না, তবুও দেখবেন ওকে চিনি মিশ্রি কিছু খায় না, ক্ষীর খেতে পায় না, রসগোল্লা খেতে পায় না, অন্য ফলগুলো দুটো উঠাচ্ছে, বাকিগুলো ঘুরিয়ে দিয়ে দিচ্ছে। মা তুমি মিষ্টি গেলা খাবা না? না বেটা আমাকে সুগার হয়েছে, আমি খেতে পাবো না। তো তোমার মনটাতে খুব কষ্ট হচ্ছে যে মিষ্টিগুলো খেতে পেলে না। বুঝছে না, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, অন্যান্য ফল খাচ্ছি, কমলা লেবু খাচ্ছি, মৌসুমি খাচ্ছি, সেব খাচ্ছি, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার একটা অভাব আছে, তারপরেও আপনি কি বলছেন? আল্লাহর শুকরিয়া করছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এইরকম যাকে অন্তর আল্লাহ তাআলা দিয়েছেন, তাহলে দুটা গুণ হলো। 3 নম্বর গুণটা কি? রাসূলুল্লাহ বলছেন জাওজাতুন সালিহাতুন তুইনু আলা আমরি দীনিকা। একটা লোক, একটা বেটা ছেলে, একটা পুরুষ, ওর কাছে সুন্দর দিল আছে আর সুন্দর জবান আছে, এ দুটোর সাথে সাথে 3 নম্বর জিনিসটা কি আছে তার কাছে? তো বলছে আমার বাড়িতে একটা নেককার বিবি আছে, আমার বাড়িতে একটা সুন্দরী রমণী আছে, যার আখলাক ভালো, যার চরিত্র ভালো, যার স্বভাব ভালো, যে মেয়েটি হলো দিনদার, যে মেয়েটি হলো আল্লাহওয়ালি। তো এমন যদি একটা নেককার বিবি বাড়িতে কারো থাকে, তো রাসূলুল্লাহ বলছেন ও বেটা ছেলে, তুমি হলে দুনিয়ার সবচাইতে বড় ভাগ্যবান, তুমি হলে দুনিয়ার সবচাইতে কপালওয়ালা, এবং তুমি হলে দুনিয়ার সবচাইতে ধনী মানুষ। বাড়িতে যদি ইমানদার স্ত্রী না থাকে, তাহলে পুরুষটাকে বলা হয়েছে তুমি কাঙ্গাল। আর বাড়িতে যদি ইমানদার বিবি থাকে, তো তাহলে সেই পুরুষটাকে কি বলা হলো? যে খায়রুন মাক্তানাজালা আব্দ, সবচাইতে বড় ধন, সবচাইতে বড় সম্পত্তি কোনটা? তো এই 3টা জিনিস যার ভাগে আছে, সেই লোকটা যদি তার কাছে জুবান থাকে মিঠা জিকির করা, অন্তর থাকে শুকরগুজারি করা, কিন্তু বাড়িতে বিবি ভালো নাই, 1 ওয়াক্তের নামাজ পড়ে, 3 ওয়াক্তের পড়ে না, রমজানের রোজা কয়টা রাখে আর বাকি কয়টা রাখে না, ঝাই ঝাই করে, হাই হাই করে, গাল দাই মন্দ করে, স্বামীটার ফরমাবরদারি করে না, তাহলে এইরকম যদি ছিনার মেয়ে ছেলে বাড়িতে থাকে, তো রাসূলুল্লাহ বলছেন তোমার সংসার এটা সুখের নয়, এটা হলো তোমার জন্য দোজখ, তুমি সুখী নও। তাহলে একটা সংসারকে সুখী বানাই কে? গোড়াতে কি বলেছিলাম? সংসার সুখের হয় রমণীর গুণে। রমণীর যদি গুণ থাকে, তাহলে তার সংসারটা সুখের বানাতে পারবে। আর রমণীর মধ্যে যদি গুণ না থাকে, তো তাহলে সুখের সংসারে আগুন লেগে যাবে। তার জন্য নবীজি বারবার করে তাগিদ করেছেন বেটা ছেলেকে, যেদিন তুমি তোমার নিজের সংসারকে সাজাবার জন্য তোমার জড়ি, তোমার জোড়া বাছাই করতে যাবে, সেদিন বংশকে দেখো, মেয়েটির রং সুরাতকে দেখো, এবং তার ধন দৌলতকে দেখো, এবং তার মধ্যে ঈমান আছে কিনা দেখো, দিনদারি আছে কিনা দেখো। সব যদি পাওয়া যায় আর ইমানদারি যদি না পাওয়া যায়, তাহলে মেয়েটাকে বাদ দিয়ে অন্য মেয়েকে খোঁজ করতে যাও। আর যদি একটা মেয়ের কাছে টাকা পয়সা বেশি নেই, ওর বাপ হলো গরিব, মেয়ে ছেলেটি দেখতে একটু অত সুন্দর নয়, গায়ের রংটা একটু ফ্যাকাশে কিংবা গায়ের রংটা একটু সামলা, কিন্তু মেয়ে ছেলেটি বড় দিনদার, আল্লাহওয়ালি, পরহেজগার, তো নবীজি বলছেন যদি পয়সা কম থাকে তাও ভালো, যদি শেকেল সুরাত একটু কম হয় তাও ভালো, তার ভিতরে দিনদারি আছে, সে দিনদারিকে দেখে তুমি মেয়েটাকে বাড়ি নিয়ে যাও কবুল করে, এই মেয়েটা তোমার সংসারে আলো জ্বালাবে। কি বুঝা গেল? স্ত্রী নিজের সংসারটাকে, স্বামীর সংসারটাকে কি করে? সুখের বানিয়ে দেয়, দুঃখে সুখে পরামর্শ দেয়। রাসূলুল্লাহ আর এক হাদিসে বলছেন সাআদাতুদ দুনিয়া ফি আরবাইন, যার কাছে 4টা জিনিস আছে, এ মানুষটা হলো খুশনসিব, এ মানুষটা হলো কপালওয়ালা। 4টা জিনিস। কি কি 4টা জিনিস? মায়েরা বসে আছেন, একটু খেয়াল করছেন আমার কথার দিকে। 4টা জিনিস যার কাছে আছে, সে মানুষটা নিজেকে বলবে আমি খুশনসিব, আমি ভাগ্যবান, আমি কপালওয়ালা। কি কি 4টা জিনিস? তো রাসূলুল্লাহ বলছেন এই ছেলেগুলো, এই মেয়েগুলো, আরে এই মেয়েটি হাট এখান থেকে, না বসবি তো খাড়ো কেন আছিস সেখান করে, যা
আবার ওই খাড়ো থাকলে এখান করে তুমি বেশি হুঁশিয়ার নাকি? যারা বসে আছে তারা পাগলি নাকি? আমি তো বললাম যে যদি বাড়ি যাওয়ার থাকে তো চলে যাও ভদ্রভাবে, আর এখানে দাঁড়িয়ে কেন থাকছো মাঝখানে? চারটা যদি জিনিস কাউরি কাছে থাকে তো রাসূলুল্লাহ কি বলছেন, এই মানুষটা দুনিয়ার খুশনসিব মানুষ, কপালওয়ালা মানুষ। কি কি চারটা? কি কি চারটা? রাসূল বলছেন আল মারকাবুল হানিয়, একটা বেটা ছেলে তার কাছে একটা সওয়ারি আছে, আরামদায়ক সওয়ারি। কেমন আরামদায়ক সওয়ারি? আরবের লোক, সেই হিসাবে তার কাছে যদি একটা উট থাকে তাহলে এটা হলো তার সওয়ারি। ভারতবর্ষের লোক, আমাদের কাছে যদি একটা 4 চাকা থাকে এটা হলো আমাদের সওয়ারি, যদি একটা মোটর সাইকেল থাকে তো এটা হলো আমাদের সওয়ারি। নবীজি বলছেন কাউরি কাছে যদি একটা সুন্দর সওয়ারি থাকে, যাতে চাপিয়ে যাতে চড়িয়ে আমি আমার বিবিকে আমার বাচ্চাকে এখানে সেখানে নিয়ে যেতে পারবো, এই রকম একটা সওয়ারি আছে। 1 2 নম্বর আল মাকানুল ওয়াসিউ, বাড়িটা আছে তো বাড়িটা হলো প্রশস্ত বাড়ি, ঘুচিনি মুচিনি বাড়ি নয়, একেবারে ছোট্ট কুঁড়ে ঘরের মতো বাড়ি নয়। বাড়িটা হলো প্রশস্ত, একটা নিজের নামের ঘর আছে, একটা আমার স্বামীর ঘর আছে, একটা মেহমানের জন্য ঘর আছে, এবং আমার বড় বেটার জন্য একটা আলাদা ঘর আছে, আর একটা বড় ডাইনিং হল আছে, আবার বাড়ির এক সাইডে পিশাব পায়খানার ব্যবস্থা করা আছে। তাহলে এমন চওড়া কোষাদা বাড়ি যদি আল্লাহ তাআলা কাউকে দান করেন তাহলে এটা হলো 2 নম্বর গুণ তার। 3 নম্বরে নবীজি বলছেন জারুন সলেহন, আপনার পাকা বাড়ির পার্শ্বেকার বাড়িটা একটা পড়োশি, পড়োশিটা ভালো ব্যবহারের, পড়োশিটা আপনাকে জ্বালাই না পোড়াই না, পড়োশির পানি আপনার গলির দিকে যায় না, পড়োশি আপনাকে ঝেন তেন করে না, সুন্দর ব্যবহারের পড়োশি। তাহলে পড়োশিটা পেয়েছেন ভালো মানুষ, আর আপনার বাড়িটার কামরাগুলো হলো চওড়া চওড়া, আর একটা সুন্দর সওয়ারি আপনি পেয়েছেন। তারপরে নবীজি বলছেন ওয়া জাওজাতুন সলিহাতুন, আর মানুষটা যদি একটা সুন্দরী বিবি পেয়ে থাকে, সুন্দরী মানে কি, সলেহা মানে কি, যার ভেতরে দিন আছে, যার ভেতরে আখলাক আছে, যার ভেতরে দিনদারির মাত্রাটা পূর্ণ মাত্রাতে আছে, নামাজ রোজার পাবন্দি করে, তাহলে 4টা গুণ যদি কোনো একটা মানুষ নিজের কপালে জুটাতে পারে তো রাসূলুল্লাহ বলছেন এই লোকটা হলো ধনী, এই লোকটা হলো কপালওয়ালা, এই লোকটা হলো দুনিয়াতে ভাগ্যবান। সবই যদি থাকে আর পড়োশি যদি জল্লাদ হয়, আপনার সুখ সব পুড়ে ছাই হয়ে যাবে। পড়োশির জ্বালাতে সুখ পাবেন না। একটু বৃষ্টির পানি হবে না, বাড়ি থেকে খেচার মেচার করবে। একটু কোনো জায়গাতে কিছু হয়ে গেলে, হ্যাঁ তোমাকে মুরগিটিকে আমাকে দিকে কেনে ছেড়ে দিছ, তোমাকে খাসলত খারাপ, উমুক তুমুক। পড়োশি যদি ভালো হয় তাহলে এটা বিশাল বড় আল্লাহ তাআলার নিয়ামত। এবার আপনি নিজেকে এমন গুণে গুণান্বিত করেন যে আপনার স্বামীর জন্য দুনিয়াটা যেন স্বর্গ হয়ে যায়, দুনিয়াটা যেন জান্নাত হয়ে যায়। এটা পারবে কে? একটা স্ত্রী। স্বামী যদি বদমাশ হয়, একটা দিনদার বেটি ছেলে যদি তার বাড়িতে আসে, তাহলে চেষ্টা করতে গেলে ওই বদ মেজাজের স্বামীটাকে 2 মাসে 3 মাসে 6 মাসে 1 বছরে একটা মেয়ে ছেলে সোজা করে দিতে পারবে। আল্লাহ তাআলা ওই যোগ্যতা নারীর ভেতরে দিয়েছেন। হ্যাঁ পারবে। উদাহরণ দিচ্ছি, একটা লোক মদ খায়, বাড়ি যাচ্ছে তো স্ত্রীর কাছে গিয়ে আজে বাজে কথা বকছে। স্ত্রী স্বামীটাকে সোজা করবে। কেমন করে সোজা করবে? যখন মদ খেয়ে মাথা খারাপ থাকবে তখন কিছু বলতে হবে না। যখন মদ খেয়ে ওর নেশাটা কেটে যাবে তখন স্ত্রী ওকে বুঝিয়ে বলবে, তুমি যে এরকম করে মদ খেয়েছ, আর আমার কোখে একটা বেটি আছে, এত সুন্দরী বেটি, ক্লাস 8-এ পড়ছে, আর কিছুদিন পরেই বেটিটার বিয়ে শাদী লাগবে, তো তোমার কারণে এত সুন্দরী মেয়েটার ভালো বাড়িতে বিয়ে হবে না। কেন? যখনই বেটির চেহারা দেখে লোক আসবে বউ করতে, তো তোমার কথা শুনবে, এটা কার বেটি? যে জামশেদের বেটি।
ওই জমশেদ মদখোর জমশেদ, যে হ্যাঁ আপনি পালিয়ে যাবে, না 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 না, মদখোরের বেটিকে বিয়ে করব না। তো তুমি কি চাইছ যে তোমার এই ফুলের মতো বেটিটার জীবনটা কালি হয়ে যাক? ভালো ভালো বাড়িতে রিশতা হবে না, কোন রাখালের সাথে বিয়ে হবে, গরিবের বাড়ি বিয়ে হবে, তুমি কি চাইছো এটা? স্ত্রী যদি একবার বুঝাই, না বলবে না, ও শুধু এইটুকু বলবে, সেই তোরে ছাড়তে পারি না, কি করব রে, এইরকম কথা বলবে। আচ্ছা, স্ত্রীর দ্বারাই সংশোধন বেশি হয় আর অন্য বাহিরের মানুষের দ্বারাই সংশোধন অত হয় না, কেন? কেনর মানে জানেন? নবীজি বলছেন, লাম তোরা লিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহে, পৃথিবীতে যদি দুটো বেটা ছেলে একজন আর একজনকে ভালোবাসে, এটা হলো একটা ভালোবাসা। আর একটা ছেলে আর একটা মেয়ে বিবাহ করার পরে এরা দুজন যদি একজন আর একজনকে ভালোবাসে, তো এটাও হলো ভালোবাসা। তফাৎ কতটা? বেটা ছেলে যতই ভালোবাসুক না কেন, চায়ের দোকানে যখন চা খাওয়া হয়ে যাবে, তখন দুজনের বাড়ি চলে যাবে। এই বেটা ছেলেটা ওর ঘরে ঘুমাবে, এই বেটা ছেলেটা ওর ঘরে গিয়ে ঘুমাবে। এটা মোহাব্বত কতক্ষণ ছিল? তো চায়ের দোকানে ছিল, যতক্ষণ চা খেতে সময় লাগলো, বিস্কিট খেতে সময় লাগলো, যতক্ষণ পান চা বালাম ততক্ষণ আমরা হইলাম বন্ধু। কিন্তু স্ত্রী এমন একটা বন্ধুর বন্ধু যে আপনার আগে আছে, আপনার পিছনে আছে, আপনার ডানে আছে, আপনার বামে আছে, খাওয়া দাওয়াতে আছে, সব জায়গাতে আছে। এমন পর্যন্ত কি এত কাছ থেকে স্বামীকে কথা বলে, বেটা ছেলেকে কথা বলে, অন্য বেটা ছেলে এত কাছে থেকে বলে না যত কাছে থেকে একটা মহিলা কথা বলার সুযোগ পায়। কেমন করে? এটা হলো স্ত্রী। যখন ঘুমাবে তখন এক বিছানায়, যখন ঘুমাবে তখন এক বালিশে মাথা দিয়ে, তাহলে কানটা হলো তার মুখের গোড়ায় আর মুখখানা হলো তার কানের গোড়ায়। কাজে স্ত্রী যত কাছে থাকে পুরুষের, এত কাছে কোনো দুনিয়ার মানুষ থাকে না। এই জন্য কথা বলার সুযোগ বেশি পায় কে? তো নারী। রাতের বেলায় কথা বলে কতক্ষণ? তো শুয়ে যাওয়ার পরে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, অনেকক্ষণ ধরে কথা বলে। সংসারের কথা বলে, নিজেদের সুখের কথা বলে, দুনিয়ার কথা বলে, আরো কত রকমের কথা বলে। তো এত কাছে থেকে কথা বলার সুযোগ কে পায়? তো একমাত্র নারী পায়। এই জন্য নারী নিজের স্বামীকে যত তাড়াতাড়ি সোজা করতে পারবে, দুনিয়ার কোনো একটা আলেম, মৌলবি, মাওলানা ওই মানুষটাকে, বেটা ছেলেটাকে তত তাড়াতাড়ি সোজা করতে পারবে না। কানের কাছে এসে ভিন ভিন করে কথা বলছে, এগুলো করিও না। মানুষ কি কইবে? বড় হয়েছ, ছেলেপিলার বাপ হয়েছ, এখন এগুলো ছেড়ে দাও। এতে লজ্জা নষ্ট হচ্ছে, সম্মান বরবাদ হচ্ছে। তো কানের কাছে যে বলছে স্ত্রীটা, তো তাড়াতাড়ি কানে শুনছে, আর হেট হুট করে যে তেড়ে দিবে, তো তেড়ে দিয়ে যাবে কোথায়? স্ত্রী তো বিছানায় থাকবে। এই জন্য পুরুষটা ওকে হেট হুট করতে কম পারে। আপনি ওকে বুঝান, একদিন না হয় দুদিন, দুদিন না হয় 3 দিন, এ করতে 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 দেখবেন ঠিক হয়ে যাবে পুরুষটা। আপনার স্বামী নামাজ পড়ে না, ঠিক আছে, নামাজ পড়ে না, ওকে নামাজ ধরাবেন। কেমন করে নামাজ ধরাবো? একটা নারী যদি ইচ্ছা করে তার বেনামাজ স্বামীকে নামাজি বানিয়ে দিতে পারবে, যদি চেষ্টা করে। তাহলে কি করে? ফজরের বেলা আজান হবে, মা খেয়াল করবেন কথার দিকে, ফজরের টাইমে আজান হবে, ওযু করে এসে আপনার স্বামীকে একটু আলতো আলতো করে জাগান, দুলালির বাপ উঠে যাও, দুলালির বাপ উঠে যাও। গা মোড়া দেবে, আড় মোড়া দেবে, উঠবে না। তখন আবার চোখের পাশে, দূরে নয়, ও যেখানে ঘুমিয়ে আছে তার পাশে আপনি নামাজ শুরু করে দেন। এটা বাড়ির ভিতর আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একটু আওয়াজ করে বলেন, আর রহমানের রহিম একটু আওয়াজ করে বলেন। আস্তে আস্তে করে নামাজ পড়বেন আর তেলাওয়াতগুলো করবেন। আপনার স্বামী চকিতে শুয়ে শুয়ে শুনবে এ গুনগুন গুনগুন কে করছে। খানিক পরে জানতে পারবে, নিদটা ভাঙবে, বলবে এটা আমার স্ত্রী কোরআনের তেলাওয়াত করছে। তখন ওকে লাজ হবে। কি বলে লাজ হবে? আরে আমি শুয়ে আছি,
আর একই মানুষের মানুষ আমার বাড়িওয়ালি এত জাড়ে ঠাড়ে উঠে নামাজ পড়ছে, তো আমাকে কি লাজ নেই? আমিও উঠি। লজ্জাতে উঠবে। তারপরে আপনি তো উঠাচ্ছেনই ওকে মাঝে মাঝে একবার করে, উঠো না জি, নামাজ পড়ো না জি। একদিন বললেন, দুদিন বললেন, 3 দিন বললেন, 4 দিন বললেন, নামাজ ধরে না। এটা কি জ্বলছে এখানে যে টিপির করেছে মৌলভী সাহেব? হ্যাঁ, এই বেটি ছেলেটার মাথায় কি আছে রে? এ শালা কোন ছোট লোক আছে বেটি ছেলেটারে? সারাটা বেলা ভর আর মাথাতে সিগন্যাল জ্বলছে, মানে শালা ছোট লোক কুণ্ঠে পেয়েছে একটা কি কুড়িয়া রোডে, আর ওটাকে মাথায় দিয়ে এখানে বসে আছে। খেয়াল করেন এদিকে, এতে টাইম মেলাই হয়ে গেল। আপনারাকে বলেছি যে তাড়াতাড়ি করে ছেড়ে দিব। তো আপনি 8 দিন বললেন, 9 দিন বললেন, 10 দিন বললেন, সোজা হয় না। আরেকদিন ওকে একটা ঝামেলাতে ফেলে দেন। এবার ঝামেলাটা কি শুনছেন? সব খালাটি কান খাড়ো আছে কি নাই ভালো করে শুনেন কি বলছি। ঝামেলাতে ফেলতে বলছি, আপনার স্বামী যেদিন মন ভালো থাকবে সেদিন ওকে তরকারি তুলে দেন, ভাজি তুলে দেন, ডাল তুলে দেন, আর হাসতে জিজ্ঞেস করেন, আচ্ছা আমিনার বা, আমি তোমাকে সুখ দিতে পারলাম জীবনে? তো ও বলবে যে হ্যাঁ, তোমাকে পেয়ে আমি সুখী। আচ্ছা তাহলে আর একটা প্রশ্ন করি, কিয়ামতের দিন যদি আমি তোমার সাথে থাকতে চাই জান্নাতে, তো তুমি আমাকে নিবা? পুরুষরা তখন বলবে, কোটি কোটি মানুষের ভিড়ে তোকে কি পাওয়া যাবে রে? যদি দেয় আল্লাহ তাআলা তো তুমি নিবা? কইছে আল্লাহ দিলে নিব, তুমি তো ভালো মানুষ। কিন্তু এবার পাল্টা প্রশ্ন করেন, আমি নামাজ পড়ছি, দিনদারি করছি, আমি মরার পরে ইনশাআল্লাহ জান্নাত পাবো, আর তুমি নামাজ পড়ো না, আর যার ভিতরে নামাজ নাই লোকটা জান্নাত পাবে না। তাহলে কিয়ামতের দিন আমি তোমাকে কেমন করে পাবো? তুমি আমাকে বুঝিয়ে দাও তো, কেমন করে পাবো? তুমি তো জাহান্নামে চলে গেলে, আর আমি যাব জান্নাতে, আর আমি তোমাকে চাই, তো কি করে আমি তোমাকে পাবো? ভেজালে ফেলছেন কি করে? তুমি যদি আমাকে ভালোবাসো এই দুনিয়ায়, তাহলে তুমি আমাকে ভালোবাসবে ওই দুনিয়ায়। আমি তোমাকে মন দিয়ে ভালোবাসি এই দুনিয়ায়, তোমাকে আবার স্বামী হিসাবে পেতে চাই ওই দুনিয়ায়। অতএব তোমার সঙ্গে আমার সুখ আছে, ভালোবাসা আছে, এই ভালোবাসাটাকে আখেরাতে আমরা পাবো। তার জন্য ব্যবস্থা কি করতে হবে? ব্যবস্থা হলো এই, আমি যেমন দিনদারি করে মরবো, তেমনি তুমি দিনদারি করে মরো। যদি দিনদারি করে না মরো, তাহলে আমি তোমাকে কিয়ামতের দিন পাবো না, তুমি আমাকে পাবে না। আপনারা ফের বলবেন যে নিজের স্বামীকে কি পাইবে বেটি ছেলেরা? আল্লাহর কসম খেয়ে বলছি, কথাটা ভুলিয়েন না। মা আয়েশার ফটো কাগজে করে জিবরিল এনেছিলেন রাসূলুল্লাহর সাথে বিয়ে হওয়ার আগে, এনে কাবার প্রাঙ্গণে নবীকে দেখিয়ে দিয়েছিলেন। এটা কি দেখেন তো? রাসূলুল্লাহ হাতে দেখছেন তো একটা মেয়ে ছেলের ছবি। তখন নবীজি ওকে বলছেন, জিবরিল এটা কি দিলে তুমি? এটা ছবি কার? এটা মেয়ে ছেলের যে ছবি এই কার্ডের ভেতরে, তো আমি দেখে কি করব? তো বিবাহের আগেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলেছিলেন, হাযিহি যাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই যে মেয়ে ছেলেটির ছবি আপনাকে আমি দেখালাম, এই মেয়ে ছেলেটি একদিন আপনার বিবি হবে। এই বিবিটা দুনিয়ার জন্য বিবি এবং আখিরাতের জন্য বিবি। এটা শুধু দুনিয়ার বিবি নয়, কিয়ামতের দিন এই বিবিটা আপনার কিয়ামতেও জান্নাতের ভেতরে সাথী থাকবে। দুই দুনিয়ার জন্য বিবি বানানো হয়েছে। বুঝতে পারলেন? তাহলে আপনার স্বামী যদি আপনাকে প্রাণ খুলে ভালোবাসে, আপনি তাকে চাপে ফেলে দেন, তুমি নামাজটা ধরো। তুমি নামাজ না পড়লে আমরা দুজন এক জায়গাতে জমা হতে পারবো না। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, ও নেককার মানুষেরা তোমরা জান্নাতে যাও এবং তোমাদের বিবিদেরকে নিয়েও জান্নাতে যাও। দুজনে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাও। এবার আপনারা একটা কথা খালি ভুলটা সংশোধন করে দিই, সেটা হলো এই,
যে কিয়ামতের দিন এক একটা হুর যে আল্লাহ তাআলা দিবেন, তো সেগুলো তো সুন্দর হবে কত, সুন্দর হবে কত, কত আল্লাহ বুলালো। সে সেই রকম করে মাদ্রাসার ভালোবাসাই 100, 200, 500, 1000 আংটি, চাঁদির হার, পলা, বিভিন্ন রকমের দান আপনারা করেছেন, করে নিজের ভালোবাসাকে প্রকাশ করেছেন। আল্লাহর দ্বীনকে ভালোবাসার একটা আকাঙ্ক্ষা এবং ইচ্ছা সেটা আপনাদের কাছে আছে, তা দেখিয়েছেন। যে আল্লাহ আমাদের এই এক জায়গাতে এসে জমায়েত হয়ে কিছু শোনার এবং সেই শোনা থেকে উপকৃত হওয়ার আল্লাহ সুযোগ দিয়েছেন, সেই আল্লাহর আমরা শুকরগুজারি করি। একবার মুহাব্বতের সাথে নিজের নিজের জায়গাতে নিজের ঠোঁটটাকে নাড়িয়ে আস্তে করে বলুন একবার মুহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। তারপরে তারা আখিরি রাসূল রহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা খালারা, আপনারা স্থির হয়ে বসে আছেন, ঘণ্টাখানিক আর বসে থাকুন। যেটা কথা আপনাদেরকে বলছি, কথাগুলো একটু আল্লাহর ওয়াস্তে খেয়াল করে শুনবেন, অনেক কাজ দিবে আপনাদের। কথাটা হলো জান্নাত জাহান্নাম নর নারী উভয়ের জন্য, পাপ পুণ্য নর নারী উভয়ই করে, উভয়ই করবে। মার্জনা আল্লাহ তাআলার মাফ করা, ছেলেদেরকে যেমন আল্লাহ মাফ করেন তেমনি মেয়েদেরকেও মাফ করে। মানুষ হিসাবে পুরুষরা যেমন ভুল করে তেমনি নারী জাত তারাও ভুল করে। ভুল হলো আমাদের জীবনের প্রথম ধাপ। আমাদের মা হাওয়া ভুল করেছিলেন, আমাদের বাপ আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন। ভুলের খেসারত দেওয়ার জন্য মাকে আর বাপকে আসমান থেকে জমিনে নামিয়ে দেওয়া হয়েছে। আমরা তাদের আওলাদ। এই মা আর এই বাপের আমরা পৃথিবীতে সব আওলাদ। আল্লাহ তাআলা প্রথমে আমাদের বাপকে তৈরি করেছিলেন কাদামাটি দিয়ে, তারপরে রব্বুল আলামিন তৈরি করলেন আমাদের মা হাওয়াকে আদম আলাইহিস সালামের বাম দিকের বাঁকা বাঁকা হাড়গুলোর যেটা সব নিচু দিকে আছে, এটা হলো 23 নম্বর হাড়। এই হাড় থেকে আল্লাহ তাআলা তৈরি করেছিলেন। এই জন্য এই যে বাঁকা হাড় থেকে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করলেন মায়ের জাতকে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে মায়েদের স্বভাবের ভেতরে অল্প একটুখানি বাঁকাপোনা রেখে দেওয়া হয়েছে। একটুখানি বাঁকা, একবারে সম্পূর্ণ বাঁকা বললে ভুল হবে। তার জন্য রাসূলুল্লাহ বলেছেন যে একটুখানি বাঁকা আছে, সেই বাঁকাটুকাকে তুমি বেশি জোর করে সোজা করার চেষ্টা করিও না। ওর একটু যদি চলনে উলট পালট থাকে, একটু যদি ব্যবহারে ডান বাম লক্ষ্য করা যায়, তো তুমি বেশি গরম দেখিয়ে, বাহুর বল দেখিয়ে নিজের স্ত্রীকে মেরে পিটে তুমি সোজা করে দিবে, এই কথাটা জীবনে কল্পনাতে আনিও না। ওই নারীর ভেতরে যদি 9টা গুণ ভালো থাকে আর এই একটা গুণ যদি খারাপ থাকে, তাহলে 9টা ভালো গুণকে নিয়ে তার সাথে সংসার করো। একটা মন্দ গুণকে নিয়ে চর্চা করিও না, হা হুতাশ করিও না, যেখানে সেখানে গিল্লা গুজব করিও না। এটা হলো পুরুষের জন্য উপদেশ। এবার ভালো করে বুঝেন, একটা কথা গোড়াতে বলে দিচ্ছি, সে কথাটা ভুলিয়েন না। সংসার সুখের হয় রমণীর গুণে। আবার বলছি, সংসার
সুখের হয় রমণীর গুণে। একটা নর আর একটা নারীকে নিয়ে হয় সংসার। এই সংসারটা 60 বছর 70 বছর ধরে চলতে থাকে। এই সংসার নামের গাড়িখানা দুটো যে চাকা, একটা স্বামী আর একটা স্ত্রী, যদি দুই চাকা সমানভাবে না গড়ে তাহলে সংসার সুখের হয় না। দুটো চাকার যদি একটা ছোট হয় আর একটা বড় হয় তো গাড়িখান ঠিকঠাক হয়ে সামনের দিকে এগোয় না। এই জন্য স্বামী এবং স্ত্রীকে দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধিনিষেধ বলেছেন, কিছু নিয়ম নীতি বলেছেন। সেই নিয়ম নীতিকে মেনে চলতে গেলে সংসার চাকাটা সুডুল হয়ে গড়বে এবং সংসারে শান্তি থাকবে। ভালো করে বুঝুন, রাসূলুল্লাহ বলছেন একটা লোকের কাছে যদি 10খানা গাড়ি থাকে 4 চাকা, আর সে যদি বলে আমি ধনী, সে লোকটা ধনী নয়। একটা লোকের কাছে যদি 10 ভরি সোনা থাকে, 20 ভরি চাঁদি থাকে, আর সে বলে যে আমি খুব ধনী, তো বলছে সে লোকটা ধনী নয়। তো ধনী কোনটা লোক? তো নবীজি বলছেন কলবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন ওয়া যাওজাতুন সালিহাতুন তুইনু আলা আমরি দীনিহা ওয়া দুনিয়াহা। যে মানুষটার কাছে 3টা জিনিস আছে, ছেলে হোক আর মেয়ে হোক, সবাই কান খুলে শুনুন, যেই মানুষটার কাছে 3টা জিনিস আছে, সেই 3টা জিনিস যদি থাকে কাউরি কাছে বিদ্যমান, তাহলে সে নিজেকে ধনী বলে দাবি করতে পারে, সে নিজেকে সচ্ছল বলে দাবি করতে পারে। কি কি? আপনাকে আল্লাহ ঠোঁট দিয়েছে, জিহ্বা দিয়েছে। এই জিহ্বাটা নড়তে গেলে শব্দ তৈরি হয়। তো আপনি যদি এই জিহ্বাটাকে ফালতু কাজে নড়ান তো গুনাহের কথা বেরিয়ে আসবে। আর আপনি যদি এই জিহ্বাটাকে মাঝে মাঝে ভালো কাজে নড়ান তো আপনার নেকির মিটারের চাকা ঘুরতে থাকবে। তো আল্লাহ এমন একটা জীব আপনাকে জিহ্বা দান করেছেন, যেই জিহ্বাটা করে কি আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকে। জিকির কোনগুলো? উঠতে বসতে, সকালে বিকালে, জোহরতে মাগরিবে আসরে, যখনই তার খেয়ালে আসে তো সেই মা আর সেই বোন, সেই ভাই কি করে? নিজের জিভটাকে নড়িয়ে আল্লাহর জিকির করে। যেমন জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা জিকির। যেমন সুবহানাল্লাহ, এটা একটা জিকির। আলহামদুলিল্লাহ, এটা একটা জিকির। যদি এরকম কথাগুলো যখন তখন মুখ দিয়ে বেরোয় তো তার ফজিলত কি আছে? এইটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা বিশাল বড় নেয়ামত, যে আপনার জিভ দিয়ে যখন তখন জিকির বেরিয়ে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বললে কি হবে? রাসূলুল্লাহ বলছেন ঈমান যদি দুর্বল থাকে নরের কিংবা নারীর, তো যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার ঈমানের মরিচিকাগুলো সরে সরে যাবে, ঈমানের ময়লাগুলো দূরে হয়ে যাবে, তার ঈমানটা ঝকঝকে হয়ে যাবে, তকতকে হয়ে যাবে। তাহলে মাঝে সাঝে আপনার জিভ দিয়ে কী বেরোয়? লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়লে কী হবে? আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা হয়। আর হাদিসে আছে যদি কোনো একটা নারী একটা নর একবার তার জিভ দিয়ে উচ্চারণ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আপনারা জোরে করিয়েন না, আমার কথা শুনে যদি পারেন তো নিজের জায়গাতে বসে বসে আমার সাথে সাথে একবার বলিয়েন। কোনো একটা মা যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কি লাভ হবে? তো নবীজি বলছেন গোরেসাত লাহু নাখলাতুন ফিল জান্নাতে, ওই মেয়ে ছেলেটি মরার পরে যেটা জান্নাত পাবে সেই একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে গেলে
তার নিজের জান্নাতের সামনে একটা খেজুরের গাছ লাগিয়ে দেওয়া হবে। তাহলে আপনি নিজে চিন্তা করুন তো, আপনাকে আল্লাহ তাআলা অত বিশাল বড় জান্নাত দেবেন, সেই জান্নাতের সামনেই ফাঁকা জায়গাতে আপনি যদি বলেন যে সারি 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 করে আমি খেজুরের গাছ লাগাবো, আমি সুন্দর সুন্দর নারিকেলের গাছ লাগাবো, তো এটা যদি আপনাকে দেখতে ভালো লাগে তো মাঝে মাঝে শুধু বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জয়বার বলবেন, তো এটা সুন্দর করে খেজুরের গাছ জান্নাতে আপনার জন্য লাগানো হবে। এটা একটা জিকির। তাহলে ধনী মানুষ কোনটা? যে মানুষটার জবান দিয়ে আল্লাহর জিকির বের হয়। আর একটা লোককে কালবুন শাকিরুন, এমন একটা মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দিয়েছেন, দিলটা দিয়েছেন, অত্যন্ত শুকরগুজার। শুকরগুজার। এই যে কয়েকটা খালাগুলো খাড়ো হয়ে গেলেন, আপনারা যদি বাড়ি যাবেন তো ঠিকঠাক চলে যান, ওইভাবে দাঁড়িয়ে থাকেন না। যদি বাড়ি যাবেন তো চলে যান, আর যদি না যাওয়ার ইচ্ছা থাকে তাহলে একটু চুপ করে বসে যান, দয়া করে দাঁড়িয়ে থাকেন না। এরে বাবা, এই লাল জামা, বসো না বাবা, বসে যাও, বসে যাও, বসে যাও, বসে যাও। দ্বিতীয় নম্বরটা কি? কালবুন শাকিরুন। আল্লাহ আমাকে একটা দিল দিয়েছেন, আপনাকে একটা দিল দিয়েছেন, আপনার এই দিলটা কি করে? সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করে। কেমন? পড়োশিকে আল্লাহ তুমি পাকার বাড়ি দিয়েছো, তুমি আমাকে কাঁচা বাড়ি দিয়েছো, তবু আপনি কি বলছেন? আলহামদুলিল্লাহ, যা পেয়েছি এতে আমি খুশি আছি। আপনার পড়োশি বা গ্রামের লোকেরা ঈদের টাইমে 3000 টাকা দামের শাড়ি পরে, আপনাকে আপনার স্বামী 600 টাকা দামের শাড়ি দিয়েছে, আপনি ওই 600 টাকা দামের শাড়িটা পরে নিজে নিজে বলছেন আল্লাহ যা আমাকে দিয়েছে লাখ শুকুর, এটাই আলহামদুলিল্লাহ। এইরকম যে অন্তর নারীর আছে, এই অন্তরটাকে বলা হয় শুকরগুজার। মাঝে 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 ফসল কম, আলহামদুলিল্লাহ। একটুখানি টান চলছে সংসারে, আলহামদুলিল্লাহ। কোনো কিছু হয়ে গেল অভাবে, আপনি সবসময় আপনার অন্তর দিয়ে আপনি শুকরগুজারি করছেন আল্লাহ তাআলার, যে আল্লাহ যা দিয়েছেন এটাই ভালো, আল্লাহ যে হালাতে রেখেছেন এটাই খুব ভালো হালাত।